রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম তীব্র। শুক্রবার সকালে কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনো দেখিনি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ও রিখটার স্কেলে মাত্রা ছিল 5.7, তবে এর তীব্রতা ছিল লক্ষণীয়। ভূমিকম্প শুরু হতেই শহরের বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষজন দ্রুত নিচে নেমে আসতে শুরু করেন। অফিস, স্কুল ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে চলতি বছরের 5 মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। তারও আগে 28 মে বাংলাদেশ সময় দিবাগত রাত 2:24 ভারতের মণিপুর রাজ্যের মইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সে সময়ও ভূমিকম্পে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কাঁপুনিতে রাজধানীতে ভবনের রেলিং ভেঙে পড়ে 3 জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল 10:38 হওয়া ভূমিকম্পে বংশালে এই ঘটনা ঘটে। বংশাল থানার এসআই আশিস কুমার 3 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে মানবজমিনকে বলেন, কসাইটুলিতে 3 জন মারা গেছেন। তারা পথচারী, এখনও তাদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় 5 তলা বিল্ডিংয়ের রেলিং ধসে পড়ে 3 জন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এছাড়া রাজধানীর বাড্ডা লিংক রোড, রামপুরার বউবাজার, লোহার গেট এলাকার কয়েকটি ভবন হেলে পড়ার তথ্য এসেছে। পুরান ঢাকা সহ বিভিন্ন স্থানে একাধিক ভবনে ফাটল ধরেছে। এদিকে আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন। এ সময় অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের 1 বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ 5 নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল দিয়ে ভুলতা গাউসিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে তারা দেয়ালের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেন। আহত অবস্থায় নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।